জাতীয় ফলমেলায় সবচেয়ে বড় আকর্ষণ হয়ে উঠেছে যে কাঁঠালের রেসিপি। এখানে কাঁঠাল দিয়ে রেসিপি তৈরি করা হয়েছে প্রায় 24টি আইটেম, এবং সবচেয়ে আমরা যে প্রথমে যেটি দেখতে পাচ্ছি যে কাঁঠালের বার্গার, এবং শুধু এই বার্গারে না, এটির পাশাপাশি এখানে কাঁঠাল দিয়ে তৈরি করা হয়েছে বিরিয়ানি, এবং এই বিরিয়ানির পাশাপাশি যে সবগুলো আইটেম রয়েছে সেই আইটেমগুলো কিন্তু এখানে রাখা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সেই কাঁঠালের বিরিয়ানি এবং কাঁঠালের কেক, কাঁঠালের পুডিং এবং কাঁঠালের কাবাব। এভাবে আমরা দেখতে পাচ্ছি যে কাঁঠালের এখানে বেশ সংখ্যক আইটেম তৈরি করা হয়েছে। জাতীয় ফল কাঁঠাল যে শুধু খাওয়ার জিনিস সেইটিই না, এবং জাতীয় ফল কাঁঠালকে কিভাবে কাজে লাগানো যায় সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি যে জাতীয় ফল কাঁঠালকে দিয়েই কাঁঠাল ফল দিয়ে হচ্ছে যে বিভিন্ন আইটেম এখানে তৈরি করা হয়েছে, এবং বেশ আকর্ষণীয় আইটেম। এবং কাঁঠালের পিৎজা আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় ঠিক কাঁঠালের পিৎজা এই জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে, যেটি বর্তমানে খাবারের বেশ চাহিদা, এবং সেটি তৈরি করা হয়েছে। এখানে অসংখ্য কাঁঠালের আইটেম তৈরি করা হয়েছে, এবং এই আইটেমগুলো যিনি তৈরি করেছেন আমরা ওনার সাথে কথা বলবো যে এই কাঁঠাল দিয়ে কেন এতগুলো আইটেম তৈরি করেছে এবং এই আইটেমগুলো তৈরি করার আসলে কারণ কি। কাঁঠালের পিজাটা আমরা এটা কাঁচা পাকা দুটো কাঁঠাল দিয়েই করতে পারি। আমি মূলত কাঁচা কাঁঠাল দিয়ে এটা করেছি। এখানে মাংস ছাড়া আমি পিজাটা অ্যাড করেছি, এবং এটা আরো বেশি দেয়া যায়। আমি বেশি দেই নাই যে সারাদিন থাকবে কি অবস্থা হয় সেই জন্য। আর বাচ্চারা দেখা যাচ্ছে যে আমার এই পিজাটা মজা করে খাচ্ছে, এবং এটা যদি বাজারে বিক্রি হয় অবশ্যই মানুষ এটা পছন্দ করে খাবে। আসলে অনেক এখানে সবাই চাচ্ছে খেতে। আমরা আসলে একটা সরকারি প্রতিষ্ঠান, আমরা ওভাবে খাওয়াতে পারছি না কয়জনকে খাওয়াবো। আমি কাঁঠালের বার্গার করেছি, এটা কিন্তু খেয়ে আপনি বুঝবেন না, মনে হবে যে এটা আপনি কোনো মাংসের বার্গার খাচ্ছেন। তৈরি করেছি কাঁচা কাঁঠাল দিয়েই, এবং এর মধ্যে হলো আপনার একটু চিজ দিয়েছি। এটা চিজ না দিলেও পারেন, শসা আর মেয়োনেজ এগুলো একটু দিয়ে ডেকোরেশন করে। আর যদি লেটুস পাতা থাকে, এখন তো লেটুস পাতার সিজন না, এই জন্য দিতে পারি নাই। লেটুস পাতা দিলে আর একটু কালারফুল হবে, দেখতে আর একটু সুন্দর লাগবে। সেভাবেই সব দেয়া। এখানে পাকা কাঁঠালটাকে রস করে ওই জুসটা এটা অ্যাড করেছি। আর ডিম সামান্য দিতে হয়, না হলে তো ওইটা ইয়ে করা যাবে না। অবশ্য ডিম ছাড়াও করা যায়, আগার দিয়েও এটাকে আমি জমাতে পারি। আর এছাড়া এর মূলত ব্যবহার করেছি হলো কাঁচা কাঁঠাল, আর হলো একটু বুটের ডাল সিদ্ধ। আর এর মধ্যে আপনার ডিম দিয়ে যেভাবে করা সেভাবে মশলা দিয়ে একটু কর্নফ্লাওয়ার দিতে হয়েছে বাইন্ডিং করার জন্য, না হলে তো এটা ছেড়ে যাবে। আর ডিম দিয়ে ইয়ে করে চালের গুঁড়ো বা বেকিং পাউডার যেভাবে দেন সেভাবে দিয়ে, এবং ব্রেড ক্রামের পাশাপাশি যদি ব্রেড ক্রাম না থাকে বিস্কিটের গুঁড়ো দিয়েও আমি এটা ফ্রাই করলে সামনে দিলে একদম মচমচা থাকে টেস্টটা, এবং কাঁঠালের কোনো ফ্লেভার থাকে না যেহেতু ওর মধ্যে মশলা থাকে। আমার শুধু কাঁঠাল, এর মধ্যে ক্যাপসিকাম দিয়েছি 2 রকমের, পেঁয়াজ, কাঁচামরিচ আর কাঁঠাল, এটা দিয়েই করা। এটা একটু ডুবা তেলে একটু ফ্রাই করে মশলা দিয়ে মাখায়। রেসিপিটা সব হলো আমার একই রকম, আপনার কাবাবের মতনই রেসিপিটা। শেপটার জন্য এই কাটলেটটা হয় হলো মাছের, শেপটা হয় ফিশ মতন, এটা এই জন্য রেসিপিটা ঠিক কাবাবের মতো। এখানে তো অনেক কিছু দেখি না, এখন আনকমন অনেক কিছু দেখতে পাচ্ছি, ভালো লাগতেছে। খেতে পেলে ভালো হইতো যদি ওই সিস্টেমটা নাই। আনকমন দেখলাম, এখানে কাঁঠালের পিৎজাটা দেখলাম, কাঁঠালের বিরিয়ানিটা দেখলাম, কাবাব দেখলাম, তারপরে আছে কাঁঠালের বার্গারটা দেখলাম, অনেক কিছুই আছে এখানে যা দেখা হয়নি। 24টার মতন করা আছে, এবং প্রথমে শুরু হয়েছে যে কিছু করতে হবে, এখানে কিছু দেখাতে হবে নতুনত্ব। ওই উদ্দেশ্যে চিন্তা করা যে আমরা সবাই মিলে, আমরা এখানে অফিস কলিগটা মিলে এগুলো করেছি, শুধু আমি একা না। আমরা সবাই মিলে চিন্তা করেছি যে ঠিক আছে কিভাবে করা যায়। কাঁচা কাঁঠাল তারপরে পাকা কাঁঠাল সবকিছু মিলায়ে যখন সবাই আমরা চিন্তা করলাম, তখন বললো যে আচ্ছা এটা এভাবে করলে কেমন হয়। আমি বললাম আচ্ছা আমি বিরিয়ানিটা ট্রাই করবো। যখন বিরিয়ানিটা ট্রাই করলাম তখন বলে আল্লাহ সত্যি তো খুব মজা, কাবাবটা ট্রাই করি। তখন দেখা গেল যে সবাই খুব উৎসাহ নিয়ে সবকিছু করতে চাচ্ছে, এবং এইখানে প্রদর্শনীতে মূলত আমাদের অফিস, আমরা কৃষি বিজ্ঞান অধিদপ্তর থেকে সবাই এখানে অংশগ্রহণ করে। কাঁঠাল আমাদের দেশে আনাচে কানাচে প্রচুর হচ্ছে, নষ্ট হচ্ছে, এবং আমরা যদি দেশীয় ফলটাকে যদি সংরক্ষণ করতে পারি, ওইটা নষ্ট অপচয় থেকে রক্ষা করতে পারি, তাহলে আমাদের দেশে কিছু অর্থনৈতিক উন্নয়ন ঘটবে। জি, কাঁঠালের বিরিয়ানিটা খেয়ে দেখলাম, তো বিরিয়ানিটা অনেক টেস্ট আর কি। এখানে যদিও মাংস দেয় নাই, তবুও দেখা যাচ্ছে যে মাংসের টেস্ট ওরকমই, স্বাদটা ওরকমই ঠিক। এটা আসলে না খেলে বোঝা যাবে না যে এত টেস্ট। আর কাঁঠালের যে বার্গার হয় এটা কিন্তু আসলে অনেকে জানে না, বা এত আইটেম হয় এটাও কিন্তু অনেকে জানে না। কাঁঠাল দিয়ে যে এত কিছু তৈরি হয় এটা অনেকেই জানে না।
আমাদের রেসিপি বুক আছে অলরেডি 200টা বুক সকাল থেকে আজকে দেওয়া হয়ে গেছে রেসিপি বুক। এবং এই 3 দিনে বুঝেন তো কত মানুষকে আমরা রেসিপি বুক দিয়েছি, এত সবার পক্ষে খাওয়া সম্ভব না। তবে এটা তৈরি করে প্রথমে আমরা অফিসে সবাই মিলে আমরা খেয়ে দেখি যে আসলে এটা দেওয়া যায় কিনা, প্রদর্শন করা যায় কিনা।